নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে আমার চ্যানেলে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিও শেয়ার করবেন। 26শে জানুয়ারি বিকাল 6:30 রানাঘাট লোকাল ধরে রানাঘাট থেকে চলে গিয়েছিলাম হাওড়া। পৌঁছে গেছি হাওড়া স্টেশন। হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আজ 26শে জানুয়ারি, এখন প্রায় রাত 9:15 বাজে। চলে এসেছি হাওড়া স্টেশনে। উদ্দেশ্য প্রয়াগরাজ যাওয়া। আপনারা সকলেই জানেন কুম্ভ মেলা চলছে, আমরাও বেরিয়ে পড়েছি অমৃত কুম্ভের সন্ধানে। এখন যাব প্রয়াগরাজ। ট্রেন আছে 11:40-এ, মুম্বাই মেল। অনেক কষ্টে মুম্বাই মেলের টিকিট জোগাড় করেছি। মুম্বাই মেল টাইম আছে 11:43। ট্রেন এখনো দেয়নি, 8 নম্বরে ট্রেন দেওয়ার কথা আছে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এটা জেনারেল কম্পার্টমেন্টে সফরকারী যাত্রীদের লাইন। যতদূর চোখ যাচ্ছে লাইন আর শেষ হচ্ছে না। 144 বছর পর আসা মহাকুম্ভ যোগের সবাই সাক্ষী হতে চাইছে। সবাই চাইছে ত্রিবেণী সঙ্গমে গিয়ে মোক্ষ লাভ করতে। আমার সিট ছিল সাইড আপারে। গাড়ি স্টেশনে আসার পরেই আমি ভেতরে গিয়ে সিট নিয়ে যথারীতি শুয়ে পড়লাম, কারণ অনেক রাত হয়ে গেছিল। এখন ঠিক 11:40 বাজে, গাড়ি ছেড়ে দিল একদম সঠিক সময়। হর হর মহাদেব। গুড মর্নিং এভরিওয়ান, এখন সকাল 7টা বাজে। ঘুম থেকে উঠলাম। ঠিক দুপুর 2টো নাগাদ মুম্বাই মেল আমাদের পৌঁছে দিয়েছিল প্রয়াগরাজ চেউকি স্টেশনে। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই মানুষের ঢল। আশেপাশের অন্যান্য ওভারব্রিজগুলোর দিকে চোখ রাখলে শুধুই মানুষের সারি। আমরাও ধীরে ধীরে ওভারব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে উঠে গেলাম এবং ব্রিজের উপরে উঠে সম্মুখীন হলাম এক ভিড়ে। যাই হোক, পুলিশি সহায়তা যথেষ্ট ছিল এবং সুষ্ঠুভাবেই আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারলাম। আমার পিছনে মানুষের ঢল। ক্যামেরাটা উপরে তুলতেই ধরা পড়লো পিছনের এই ছবি। চিওকি ব্রিজের উপরে প্রচন্ড ভিড়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশ যথেষ্ট সক্রিয়ভাবে কন্ট্রোল করছে। স্টেশন থেকে বেরিয়ে কিছু দূর হাঁটার পর আমরা টোটো ভাড়া নিয়ে নিই। টোটোই আমাদেরকে মেলা প্রাঙ্গণের কাছাকাছি ছেড়ে দেয়। এরপর আমরা পায়ে হেঁটেই 23 নম্বর সেক্টর থেকে হাঁটতে হাঁটতে 19 নম্বর সেক্টর, যেখানে আমাদের থাকার ব্যবস্থা ছিল, সেখানে পৌঁছই এবং যেতে যেতে যাত্রাপথে দেখে নিই অনেকগুলি আখাড়া। যাওয়ার সময় 30 নম্বর ব্রিজটি কিছুক্ষণ বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয়, তবে কিছুক্ষণ পর ব্রিজটি খুলে দিলে আমরা সহজেই ওপারে যেতে পারি। সেক্টর 22-এ গিয়ে পৌঁছালাম এবং এরপরে সেক্টর 22, 21, 20 অতিক্রম করে আমরা সেক্টর 19-এ পৌঁছে গিয়েছিলাম। গোধূলি লগ্নের কুম্ভভূমির এই স্মৃতি চিরদিন অমলিন থাকবে। ওই দূরে যেখানে অনেক আলো দেখা যাচ্ছে, ওখানে আছে ত্রিবেণী সঙ্গম ক্ষেত্র।
प्रथम यज्ञ भूखंड धरा पर प्रथम यज्ञ भूखंड धरा पर आर्य प्रयागराज। এই গানটা প্রয়াগরাজের সঙ্গে এখন অবিচ্ছিন্নভাবে জুড়ে গেছে। অদ্ভুত এক আবেগ আছে গানটার মধ্যে। এই বিশাল কর্মকাণ্ড এই মানুষ দুটোর সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভবপর ছিল না। মেলা প্রাঙ্গণে পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর পৌঁছে গেলাম রামকৃষ্ণ মিশনের টেন্টে। আজকে রাতটা এখানেই কাটাবো। কালকে গঙ্গা স্নান করার ইচ্ছে আছে এবং মেলাটা ঘুরে দেখব। আরও আশেপাশে কিছু দেখার জিনিস আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখব। সারা দিনের পর পাওয়া খাবার অমৃতের মতো লেগেছিল। এদের সেবাও অতুলনীয়।